মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে প্রথম নয়, আমরা চলমান আন্দোলনে বিগত 17 বছর যারা গুম খুন নির্যাতন শিকার হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই যে আমাদের বিএনপি পরিবারের যিনি আহ্বায়ক আতিকুর রহমান রুমনের মাধ্যম দিয়েই সারা বাংলাদেশে এই গুম খুনের নেতাকর্মীদের বাসায় ঈদ উপহার তিনি পাঠাতেন। পরবর্তীতে এটিকে আরও বড় করে নেতাকর্মীদের শুধু তো তখন একটি গুম খুন ছিলেন, কিন্তু সাধারণ মানুষের পাশে আমাদের এই কমিটি হওয়ার পরে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশ ব্যাপী। আমি লোকাল হিসাবে ওনার পাশে থাকার জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন, ওনার পাশে তো আমরা আছি। এবং আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যখনই বাংলাদেশের সাধারণ মানুষের সমস্যা হচ্ছেন, তিনি কিন্তু দল মত কিছুই কিন্তু তিনি দেখছেন না। তিনি চান এই দেশের জনগণ, আমাদের এই সার্বভৌমত্বের মধ্যে যারাই বসবাস করি না কেন, তারা আমরা সবাই এই দেশেরই মানুষ। তিনি এই মানুষত্ববোধ, দেশত্ববোধকেই প্রাধান্য দিচ্ছে। এই জন্য আপনারা ইতিমধ্যে ওনার কাছ থেকে শুনেছেন। আমরা চাই আমরা সকলে ঐক্যবদ্ধ মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন বিনির্মাণ করার যে স্বপ্ন নিয়ে তিনি কাজ করে যাচ্ছেন, আপনাদের মাধ্যম দিয়ে সকল বাংলাদেশের নাগরিককে আমরা সহযোগিতা চাই, বিএনপির পাশে চাই, জনাব তারেক রহমানের পাশে চাই। ইনশাল্লাহ আগামী বাংলাদেশ নতুনভাবে দেশ গঠন হবে ইনশাল্লাহ। অত্যন্ত গর্বিত একজন মা সত্য, কিন্তু উনি অত্যন্ত বিপদের মধ্য দিয়ে সংসার চালাচ্ছিলেন এবং সেই সংসার চালাচ্ছিলেন একটা অটোরিক্সা চালিয়ে। এইটা আমাদের প্রধানমন্ত্রী দেখেছেন, অনলাইনে দেখে তারপর ওনার দুর্দশা দূর করার জন্য, ওনার পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। তা আপনারা জানেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শুধু আজকে নয়, উনি অনেক আগে থেকে হত্যা গুম খুনের শিকার আমাদের বিএনপি নেতাকর্মীদের পাশে, তারপরে কোনো একটা খুদে বিজ্ঞানী আসলো তার পাশে, যেখানে উনি মেধা দেখছেন সেখানে পাঠাইছেন, গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছেন। তারপর 24-এর আন্দোলনের পর যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন আমরা বিএনপি পরিবার নিয়ে। এবং আমরা বিএনপি পরিবারের যাত্রার আগে উনি ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন, কিন্তু কখনো আলোর মুখ দেখেনি সেই ফোকাসটা, উনি কখনো মিডিয়াতে ফোকাস করতে চাননি। তো যাই হোক, আমরা বিএনপি পরিবার আমরা যেভাবে গ্রামে গঞ্জে সর্বত্র কাজ করে যাচ্ছে ওনার নির্দেশে, তো আমরা আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। ওনার এই ভালো কাজগুলো যাতে দিন দিন চলতে থাকে, আমরা যাতে ওনার নেতৃত্বে আরও ভালো ভালো কাজ করতে পারি এবং নিদর্শন দেখাই দিতে পারি। যাই হোক, উনি একটা রিক্সা ওনার হাতে হস্তান্তর করেছেন আজকে, অটোরিক্সা। এটা দিয়ে ওনার আর ওই কষ্টটা থাকবে না, ওনাকে কোনো ডেলি প্রতিদিনের যে ভাড়া দিতে হবে না, সংসারটা উনি একটু সুন্দরভাবে চালাতে পারবেন। পাশাপাশি একটা অর্থ অনুদান দিয়েছেন, এককালীন অর্থ অনুদান। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।